এখন আমি বেরিয়ে পড়লাম, রামপুরে একটু কাজ ছিল তো গাইস ফাইনালি আমার এক্সাম হলো শেষ। ওখান থেকে যে গাড়ি আসতেছে ওটা সেই মজা না। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত এবং শুভ সকাল। আজকের ব্লগটা চলো শুরু করি। আর কেন হচ্ছে তোমরা বুঝতেই পারছো, ইয়েস আজকে হচ্ছে আমার কলেজের এক্সাম। তো বেরোনোর আগে আমার তো প্রচুর ভয় লাগছে। কেন ভয় লাগছে সেটা তো বলবোই, চলো আগে ভিডিওটা স্টার্ট করি। এই দেখো আজকের ওয়েদারের অবস্থা। সো গাইস এত ঠান্ডা, তার উপরে এত কুয়াশা, কি করে যাব এখন সেটাই ভাবছি। তো যাই হোক, যাইতে তো হবেই, ভেবে কোনো লাভ নাই। তো চলো ফ্রেশ হয়ে নি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি এখন আমি ফ্রেশ হয়ে চলে আসছি আর রেডি হয়ে গেছি, এখন বেরোবো সোজা কলেজের জন্য। তো আজকের ভিডিওতে কী কী হচ্ছে তোমরা জাস্ট দেখতে থাকো, আশা করি খুবই মজা হবে। তো চলো একদম যাওয়া যাক সোজা রায়গঞ্জ ইউনিভার্সিটি। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার কলেজ হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে হসপিটালের ওপারে, মানে হসপিটালের থেকে আরেকটু ভিতরে। তো সেখানে হচ্ছে আমার কলেজ। তো চলো ফটাফট যাওয়া যাক। আর বাইরে তো প্রচুর ঠান্ডা, এখন বেরিয়ে পড়ছি। তো চলো ব্যাগটা নিই আর বেরোনো যাক সোজা কলেজ। তো গাইস বেরিয়ে পড়লাম আর চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর কুয়াশা, বাপরে বাপ। এই দেখো, হ্যাঁ ব্লগিং। তো এদিকে হচ্ছে দেখো পাবলিক বলতেছে ব্লগিং করতেছি, ইয়েস। তো দেখো এদিকে কুয়াশা, এদিকে যাবো আর এদিকেও কত কুয়াশা। যাওয়া যাবে এখন রায়গঞ্জ ইউনিভার্সিটি। ওখান থেকে যে গাড়ি আসতেছে ওটা চেনাও যাচ্ছে না, এত কুয়াশা, বাপরে বাপ। টোটোতে পাই গেলাম, এটাই ব্যাপার। চলো যাওয়া যাক। इन बच्चों के लिए हम पेड़ पानी और ये जो ग्लेशियर बचा रहे हैं मैं तो कहता हूँ ग्लेशियर को पिघल जाने दीजिए ये सब। না মানে মজা করছিলাম একটু, ঠান্ডা। তো এদিকে হচ্ছে কিরণ, আমি চলে আসছি কলেজে। তো এখন হচ্ছে কলেজে এক্সাম দিয়ে দিই, এক্সাম দেওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে 5 minutes later. তো গাইস ফাইনালি আমার এক্সাম হলো শেষ। তো এখন বাড়ি যাবো, চলো বাড়ি। তো গাইস এটা হচ্ছে আমার বান্ধবী বা কলেজ ফ্রেন্ড বলতে পারো। তো এরও একটা ইউটিউব তো না ফেসবুক আছে, ফেসবুক আছে। তো আমি এখানে হচ্ছে দিয়ে দেবো, তোমরা একটু ভিজিট করে নেবা, একে সাপোর্ট করে দেবা। ভালো ভালো কন্টেন্ট দেয়, ও ব্লগ বানায় ডেলি লাইফস্টাইল, সাথে কি খাওয়া দাওয়ার ভিডিও না, একদিন খাওয়াতে যাচ্ছি, ঠিক আছে? তো ওটাই ঠিক আছে। ও কিছু বলে দে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, হ্যাঁ এর চ্যানেলটাকে করে দিও। এটা হচ্ছে আমার বন্ধু, এই হচ্ছে আমার পাশে বসে, মালটা পরে আসে না, আমার দিকে দেখে থাকে না গো, এরকম কোনো ব্যাপার না। না মানে মজা করছিলাম একটু। এটা দিব না ব্লগে, দিবি ভয় ব্লগে খেয়াল। তো কিরণ আর আমি চলে আসছি এখন পরোটা খেতে সকাল সকাল, কারণ খিদা পেয়ে গেছে। কটা বেরিয়েছিলাম একটু বলে দেবো। আমরা প্রথমে ঘুম থেকে উঠছি হচ্ছে তোর 6টা 6:30 দিকে, আর আস্তে আস্তে আরো আগে অ্যালার্মটা কখন লাগছিল ওটা বলবি? অ্যালার্মটা 6টা দিকে, 6টা, তারপর 6টা থেকে 6:10, 6:20। তাও অ্যালার্মটা মানে ঘুম ভাঙেনি বুঝলি, অ্যালার্ম বন্ধ করে দিচ্ছি। তারপর যাই হোক, তারপর আমি কল করছি, তারপর ছেলের ঘুম ভাঙছে, তারপর আবার ঘুমায় গেছে, আবার উঠছে, তারপর আসছে। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন খাবার, ওয়েদার তো প্রচুর ঠান্ডা। তো এই হচ্ছে কিরণ, একে তো চেনই কম বেশি, আমার শর্ট ব্লগে দেখছো, বড় ব্লগে দেখছো। কলেজে আমার ডান হাতেই। তো চলো থাক, এখন খাইনি, তারপর দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ, খাই আগে। গরম গরম ভাই সেই মজা না, সেই মজা পরোটা আলাদাই। কিরণ আর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এখন যাবো সোজা বাস স্ট্যান্ড, আর সেখান থেকে আমি আমার বাড়ি, ও ওর বাড়ি। এখন হচ্ছে আমি অটোতে বসে পড়েছি, আর হচ্ছে গিয়ে কিরণ চলে গেল ওর বাড়ি। তো চলো, এখন তো রেল গেট পড়ে গেছে, কত ভিড়, ট্রেন রেল গেট পড়ুক, তারপর আমরা বেরোবো। চলো। তো দাদাটা দেখতেছে আমাকে, আমি ব্লগ বানাচ্ছি, দাদাটা দেখতেছিল। গেট খুলে গেছে আর দেখো ভিড়, ও মাই গড। ফাইনালি অটো আমাদের ছেড়ে দিয়েছে। তো চলো এখন যাওয়া যায়। এখন আমি চলে আসলাম বাড়িতে, আর ঠান্ডা কি বলবো, একদম ঠান্ডাতে কাঁপে গেছে পুরো ভিতরটা। চলে আসলাম, আর বাড়িতে এসে হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো দিদা রান্না করতেছে, আর ওখানে হচ্ছে গিয়ে এখন আমি আগুন একটু লাইক শেখবো, কারণ আগুন না শেখলে পরে হচ্ছে ঠান্ডা লাগবে, সেই জন্য। তো দাঁড়াও, আমি এখন একটু চেঞ্জ হয়নি। সো বাড়িতে তো চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখন একটু মানে লাইক খাবো, কারণ খিদা পেয়ে গেছে। সকালবেলা বেরিয়েছিলাম আর লুচি খেয়েছি, বাট লুচি খেয়ে পেট ভরেনি। তো গাইজ এখন আমি বেরিয়ে পড়লাম, আমি আর আমার দাদা। তো কোথায় আছি বলবো, চলো যাওয়া যাক। আর বেরিয়েছি দেখো কিনে সাইকেল নিয়ে, মানে ব্যাপার স্যাপার আমার আলাদাই। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমার দাদা বসে আছে। তো ওটাই, তো চলো যাই, আর তোমাদেরকে বলবো যে আমি আছি, কোথায় আছি, কেন আছি। তো লেটস গো। সো গাইজ দাদার হচ্ছে রামপুরে একটু কাজ ছিল, সো দাদাকে আমি রেখে দিলাম, আর রেখে দেওয়ার পর আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো যাই বাড়ি। গুড ইভিনিং গাইজ, এখন হচ্ছে সন্ধ্যা, মানে বিকাল হয়ে গেছে। সো এখন আমি একটু যাব বাইরে। তো চলো বাইরের থেকে
একটু ঘুরে আসি, বাইরে কি আবহাওয়া, কেমন কি চলছে না চলছে সব তোমাদের সাথে শেয়ার করি। লেটস গো। দেখে যাচ্ছে আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে, তাই আমি এখন সাইকেল নিয়ে বেরোবো। অলরেডি আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। তো চলো যাওয়া যাক, এখন সাইকেল চালাবো আর একটু বিকালটা এনজয় করবো। লেটস গো। আমার এখন হয়ে গেলো ঘোরা কমপ্লিট, আর আমি এখন যাবো বাড়িতে পড়তে বসবো, কারণ কালকে সকালবেলা আবার আমার এক্সাম আছে। তো চলো ফটাফট পড়াশোনাটা করে নিই, দেন তোমাদের সাথে আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। বাবা এদিকে মা কি দেখছে মুভি, সেই ব্যাপার স্যাপার। তো গাইজ এখন হচ্ছে মামাও চলে এসেছে, আর মামা হচ্ছে দিদার জন্য একটা ভালো জিনিস আনছে, যেটা আমি তোমাদেরকে কালকে সকালে দেখাবো। তো বস্তার ভিতরে কি আছে ওটা দেখতে হলে কিন্তু কালকের ভ্লগটাও দেখতে হবে। চলো এটা ফটাফট খুলে নিয়ে যাই বাড়িতে। তো গাইজ দেখতে পাচ্ছ দিদা হচ্ছে রাবণ দেখতেছে চুপচাপ করে, আর আমি চালাই দিছি আমার স্পিকারে, তো দেখুক গা, ডিস্টার্ব করবো না। তো আজকের মেনুতে হচ্ছে খিচুড়ি, আর এখন আমরা খাবো খিচুড়ি। তো চলো আম্মু খাওয়া দাওয়া করে নিই, চলো খাওয়াটা ফিনিশ করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। করছি আর পড়া আমার প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর কালকে সকালবেলা এক্সাম আছে। তো যাই হোক আজকের ভ্লগটা এতটুকুই। এখন আমি এডিট করতে বসবো, কারণ পড়ার সাথে সাথে আমাকে এডিট করে আবার কালকে সকালে আপলোড করতে হবে। এবার যদি বড় টানি তাহলে হয়তো এডিট করতে আমার লেট হয়ে যাবে, যার জন্য ঘুমাতে লেট হবে, আর ঘুমাতে লেট হলে কালকে সকালবেলা আপলোড করতে লেট হবে। তাই আজকের ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো আমাকে। দেখো না গাইস।